রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে রহমতের দিনে, বরকতের দিনে, ফজিলতের দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের হজের দিনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আল্লাহর করে জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। সেই জন্য করি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আমাদের মতো বহু মানুষ ইচ্ছা করলেও মসজিদে আসতে পারে না, বিভিন্ন অসুস্থতার কারণে, সমস্যার কারণে। আল্লাহ আমাদেরকে সেই সমস্যা থেকে মুক্ত রেখে মসজিদে আসার মতো সুস্থতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ মন মানসিকতা নাই, তারা আসতে পারে না। আল্লাহ আমাদেরকে সেই মন দিয়েছেন মসজিদে ভালো জায়গায় আসার জন্য, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে তাদের ঈমান নাই, সেই জন্য তারা মসজিদে আসে না। আল্লাহ আমাদেরকে ঈমান নামক সম্পদ দিয়েছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ। কি বলেন? ঈমান নামক একটা সম্পদ, সবচেয়ে বড় সম্পদ আপনার ঈমান। যার ঈমান নাই সে মসজিদে আসে না, আসতে পারে না, আসার চিন্তাও করে না। তো আজকে হলো মাসের নাম সফর। নাম কি? দিনে দিনে সব পরিবর্তন। গত জুমা হইল মহরম, এই জুমা হইল সফর। পরিবর্তন দিন। গত জুমায় ছিল আমরা দেশটা একরকম, এই জুমায় গেছি কয়দিন লাগলো? লীলা করে রাখা। আল্লাহ কাউকে রাখে 10 তলায়, কাউকে রাখে 10 তলায়। লীলা করে রাখা। আল্লাহ এখন আপনি কোটি টাকার মালিক, 4 দিন পরে হইতে পারেন আপনি বিক্ষোভ। কেউ সম্ভাবনা আছে? কেউ বাঁচাই না। এখন আপনি মানুষকে মারেন, কয়দিন পরে আপনাকে মানুষ মারেন। পরিবর্তন হইতে কি লাগে না? সময় লাগে না, কুদরত লাগে। তো মহরম মাসে অনেক ঘটনা গেছে। আল্লাহ পাক মুসা নবীকে বাঁচাই দিয়েছে, ফেরাউন অত্যাচারী ফেরাউনকে ডুবাই দিয়েছে। কে করছে এই কুদরত? কোন মাস? মহরম মাস। এই যে গত সোমবারটা গেল, দেশটা পরিবর্তন হয়েছে, এরকম মহরম মাস। কোন মাস? আমি বলছিলাম যে মহরম মাসে শুরু হয়েছে, এখন ওইটার ঘটনা শেষ হবে না। দুনিয়া যতদিন আছে মহরমের ঘটনা ঘটতে থাকে। সুবহানাল্লাহ। সর্বশেষ ঘটনা ঘটবে মহরমে, কিয়ামত হবে। তো কিয়ামত হলে তো দুনিয়ায় কি? তাহলে বোঝা গেল সামনে আরো মহরমের ঘটনা আছে, করতে পারে। মহরমের শুরু হয়েছে, শেষ হবে না। আল্লাহ পাক মহরম মাসে অত্যাচারী নমরুদের আগুন থেকে আল্লাহ ইব্রাহিমকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মহরম মাসে অত্যাচার করে আমাদের কুয়ায় বানাইছে, কুয়ায় গর্তে বানাইছে। আল্লাহ পাক ইউসুফ নবীকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই মহরম মাসে পৃথিবীর অত্যাচারী, দুনিয়াতে তারা বেশি অত্যাচার করছে। একজন হইল ফেরাউন, আরেকজন হইল নমরুদ, আরেকজন কি? তারা বেশি অত্যাচার করছে দুনিয়াতে। ক্ষমতা পাইছে 400 বছর। 400 বছরে কোনদিন সর্দি হয়েছে না। আমরা তো মাসে 13 মাস সর্দি হয়, প্রচুর বৃষ্টিতে বিস্তারিতা সর্দি, জ্বরে খেলায় থাকবা দিয়ে বেলা 400 বছরে কি হয়েছে না? সর্দি। এটা কয় হামসে বড় কোন হায়। আমাদের সর্দি হয়েছে না, আমি তো বড়, আমার পতন হবে না। কি হবে না? আমার কোনদিন 400 বছর হয়েছে না, হবে না। এই জন্য আমরা দেশে কোন কোন বক্তা কয় বছর আল্লাহ সার দেয়, কি দেয় না? ওই বক্তারা কয়নি এক বছর কয়, অনেক বক্তারা দেখেন মনে করে শুনবেন
আল্লাহ সার দেয়। আজকে কইছে না, আর বহু আগে কইছে। বলে আজকে কইছে এমন না, না এটা বহু আগে তারা কইছে। আর 2 বছর 5 বছর আগে হুজুরা কইতো, অনেক হুজুরা ওয়াজে, বিভিন্ন হুজুর ওয়াজ করতেন, তো জ্ঞান পাবো। একটা হুজুর খারাপ হোক, সব কথা খারাপ করতো না, সব কথা খারাপ করবে। একটা হুজুর যতই খারাপ হোক, সে তাবলীগের হোক, সুন্নি হোক, যাই হোক, কোনদিন বলবে না মানুষ তোমরা সন্ত্রাস করো। বলে জুমাত পড়বে সন্ত্রাসী কইরো, মদ খাইও, এটা বলবে? বলবে না। গত সোমবারের আগে বৃহস্পতিবার আগস্ট মাসের 1 তারিখ, কয় তারিখ? বৃহস্পতিবার। এদিন মিটিং হলো আমাদের ইউনুস স্যারের অফিসে। যে যখন ইউনু থাকবে তার কাছে আমাদের যেতে হবে, যে যখন এমপি থাকবে তার কাছেই যেতে হবে। কে কখন থাকবে? নাম না পদ, নাম না পদ। কে কখন থাকবে? ইউনু একটা পদ, এটা নাম না। যে যখন তার কাছে যেতে হবে। তো ডাকছে আমরা সব স্কুলের প্রিন্সিপাল, হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, সবাই জমা গেছে। তারা বক্তব্য দিল, দেশ নষ্ট হয়ে যাচ্ছে। কে করে? রাজা। ছাত্র মাত্র কিন্তু না, রাজা কারা করতে আছে। দোষী করে কারে? হুজুররা। মনে রাখবেন, প্রধান বক্তার আগে ছোটখাটো ফাঁকিতে তারা বক্তব্য দেয়, দেখি তারা বক্তব্য দিতে হুজুররা ডাকে, দিতে হুজুররা ডাকে। হুজুররা মনে দেশ নষ্ট করতে আছে। একজনে দাঁড়িয়ে বলল, একটা হুজুরও দেশের পক্ষে কথা কইছে না শুক্রবার। তো পরে একজন আমার কানে কানে বলল, প্রত্যেকই সব মসজিদে লস হয়ে যাইছে। বাংলাদেশের সব মসজিদে লস হচ্ছে, জুবান ওয়াজ দেখো কেমনে গায়ে জোর কথা। একটা হুজুরও দেশের পক্ষে কথা কইছে না। হুজুররা কোন দিন কইছিল তোমরা সন্ত্রাসী হইল? কোন দিন বলছিল দেশের সম্পদ নষ্ট হইল? কোন দিন কইছিল? আজকে না, গত জুমায় কি আমি আপনাদের কইছি দেশের সম্পদ নষ্ট হয়ে যায়? বলছি 2 বছর আগে কইছি, 1 বছর আগে কইছি। কোন সময় হুজুররা বলে না দেশের নষ্ট করো, বলে সবসময় হুজুররা তোমরা সভ্য হও, ভদ্র হও, নম্র হও, ইবাদত করো, আল্লাহর সাজদা করো, নবীর দুরূদ পড়ো, জান্নাতের রাস্তা ধরো। বলেনি? বলে কোন হুজুরটা কইছে যে তোমরা খারাপ কাজ করো? দইরে হুজুররা, দইরে হুজুররা। যদি আমি মন কি হইলো কইলেন না, তুমি দোষী, তুমি দাদা ও বলেন কেমনে? আমি জানি না কই তুমি মেনু সেই লোক তুমি। এখন 20 জন যদি আপনার সাথে আমি বুঝে আসছি, আর বেশি করতে গেলে হামলা করে 10টা 20টা, এই টানতে টানতে আপনার জীবন হাজিরা দিতে দিতে। এই জন্য অতিরিক্ত কিছুই যেই দলে দেব, আপনি এই দলে অতিরিক্ত করবেন, বিপদ আছে। এই দলে অতিরিক্ত করবেন, বিপদ আছে। ওই 400 বছরের ফেরাউনের কিছু হয়েছে না, আরো একদিন তো হয়েছে, হয়েছে নি? 400 বছর হয়েছে না, কিন্তু একদিন তো কত দেরি হয়েছে নাকি? আল্লাহ সময় দেয়, সময় দেয়। কি দেয়? সময় দেয়, সুযোগ দেয়, সুযোগ। তো সুযোগ পাইতে পাইতে বান্দা পাই, আমাদের বাবা আরো বেশি করে যাও, আরো বেশি করে যাও, আরো বেশি করে যাও। আল্লাহ যা এমন লড়াই দিলাম, শেষ করে যাবে। সূরা বুরুজে আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর ধরা বড় কঠিন। সুবহানাল্লাহ। আল্লাহ ধরা, আল্লাহ ধরলে ছাড়ে না, আল্লাহ ধরে না, তবে ধরলে অহংকার করবেন, জুলুম করবেন, বিপদ আছে। কি আছে? মজলুমের দোয়া কি হয়? কবুল হয়। গত জুমায় আমি দোয়া করছিলাম, গত জুমায় তো আজকের মতো পরিবেশ ছিল না দেশের। গত জুমায় আমি দোয়া করলাম, যেই দোয়া এই জুমায়ও করব, সেই দোয়া, আল্লাহ জালেমরে হেদায়েত করো, মাজলুমরে তুমি সাহায্য করো। আমি করছি গত জুমার পড়া কথা বলা করছি না, কেউ শিখে দিচ্ছে। আমি বলছি আল্লাহ জালেমকে হেদায়েত করো, মাজলুমরে কি করো? সাহায্য করো। আজকের জুমায় হইতো আল্লাহ তুমি জালেমরে হেদায়েত
মাজলুমে আজ থেকে বহু বছর পরেও দোয়াই দিয়েছ। সুবহানাল্লাহ। তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দয়াল নবী, আমাদের প্রাণের নবীজি বলছেন, মানুষ সাবধান থাইকো, তোমরা জুলুম করো, অত্যাচার করো, সাবধান থাইকো। মনে রাখো আমার নবী, আমি রাসূলুল্লাহর উম্মত, তোমরা মনে রাখো তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরাই দেয় না। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, মনে রাখিস, যতই মারামারি করো, অত্যাচার করো, মনে রাখিস তিন ব্যক্তির দোয়া কি হয়। এক নম্বরে মুসাফির, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে। এক নম্বরে মুসাফির, নাম কি? দুই নম্বরে মাজলুম, নাম কি? তিন নম্বরে মা বাবা, নাম কি? তিনটা নাম কইছি, বল কি কইছি? এক নম্বরে কে? মুসাফির। দুই নম্বরে কে? মাজলুম। তিন নম্বরে কে? মা বাবা। মনে করি মুস্তফা। এক নম্বরে কে? মুসাফির। দুই নম্বরে মাজলুম। তিন নম্বরে মুস্তাশরি। কি কইছি বল? এক নম্বরে কি? দুই নম্বরে, তিন নম্বরে নবীজি বলছে। কে বলছে? তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই। আমরা দেখেন এখন মুসলিমের দোয়া কবুল হইছে না, 4 দিন পরে হইব। 4 দিন পরে হয় নাই, 20 দিন পরে হবে। 20 দিন পরে হয় নাই, 10 বছর পরে হবে। হয় নাই, 40 বছর পরে হইব। সুবহানাল্লাহ। হয় নাই দুনিয়াতে, আখিরাতে হবে। বাদ যাবে, কি যাবে না? দোয়া তিন ভাবে কবুল হয়। কয়ভাবে? এই কথা এখন নয়, আমি বহুত আগে এখানে বলছি, এখানে বসে বলছি। তিন ভাবে দোয়া কবুল হয়। কোন দোয়া সাথে সাথে কবুল হয়, কোন দোয়া কিছুদিন পরে কবুল হয়। আর যে দোয়াটা সাথে সাথেও কবুল হলো না, কিছুদিন পরেও কবুল হলো না, অনেক দিন পরেও কবুল হলো না, দোয়া বাদ যাবে না। দুনিয়াতে দোয়া কবুল হয় নাই, আখিরাতে আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমারে মাফ করে দিবে। তিন ভাবে। কয়ভাবে? হয়তো সাথে সাথে, না হয় পরে, না হয় আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে আপনি দোয়া করলে আপনার দোয়া বাদ যাবে না, তাই তো? দোয়া বাদ যাবে না, এটা কাজে রাখবো। হয়তো এখন, কয়দিন পরে, এই অনেক দিন পরে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করেন। এক নম্বরে মুসাফির, নাম কি? মুসাফির হলো ভ্রমণকারী। কি কারী? জার্নি করে যে। কি করে যে? জার্নি করে যে, ভ্রমণ করে যে, বাড়ি থেকে 48 মাইল দূরে চলে গেছে। এই টাইমে আল্লাহ, মুসাফির হলো একজন অসহায় মানুষ, আল্লাহ তার প্রতি দয়া করে। কি দয়া করে? 4 রাকাত যোহরের নামাজ তোমার 4 রাকাত পড়তে হবে না। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? আপনি কত বলা? যে জিনিসটা ফরজ, কোন অবস্থায় মাপ নাই। সাগরে ডুবতে আসো, ইশারায় নামাজ পড়ে নাও। সাগরে ডুবতে আসো, পুতুর ঘরে ডুবতে যাইবা, ইশারায় পড়ে নাও। মাপ নাই সেই জিনিসটা। সুখে থাকলেও নামাজ মাপ নাই, দুঃখে থাকলেও নামাজ মাপ নাই। বাসে বসে আসো, বাসের ভিতরে, সিটের ভিতরে ইশারায় যেতে ভালো করো। রেলে আসো, রেলে করো। বিমানে আছে, বিমানে করো। লঞ্চে আছে, লঞ্চে নামাজ পড়ো। কোন অবস্থায় যে জিনিসটা মাপ নাই, সেই জিনিসটা যিনি মাফ করছেন, তাইলে মুসাফিরের প্রতি দয়া করছে কে? সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ হয়ে গেছে, কয় রাকাত? 2 রাকাত। আরেকটা, এই টাইমে যদি তুমি দোয়া করো, কবুল করবে কে? আল্লাহ। এই জন্য আপনি দূরে গেছেন, মুসাফির 48 মাইল দূরে চলে গেছেন, 77 কিলোমিটার দূরে চলে গেছেন। এবার আসরের নামাজ 4 রাকাত পড়তে হবে না। কয় রাকাত পড়বেন? 2 রাকাত। তবে মাগরিবের 3 রাকাত কমান যাবে না, অর্ধেক করলে 1.5 রাকাত। এইভাবে নামাজ পায় না। আর ফজরে আছে 2, এটা কমানোর কিছু নাই। বুঝলেন? তাহলে 2 রাকাত, 4 রাকাত যে নামাজগুলি আছে, যোহর, আসর, এশা। কোনটা? যোহর, আসর, এশা। 4 রাকাত নামাজ কয় রাকাত হইব? 2 রাকাত। এটা ওয়াক্তে। আর বাকিগুলো তো আছে কম কম, এগুলি আর কি হবে? আল্লাহ এক নম্বরে আপনার নামাজ কমাইছে। সুবহানাল্লাহ। সুন্নাত আর নফল আপনি সময় থাকলে করলেন, না করলেও মনে নাই, যেহেতু ফরজে কমছে। সুবহানাল্লাহ। ওই টাইমের জন্য মুসাফির অবস্থায়
দুই নাম্বার সুযোগ দিল, এই টাইমে তুমি দোয়া করো, আল্লাহ আমার ছেলেরা সুস্থ করো, আল্লাহ আমার সন্তানগুলির সমস্যা আছে দূর করো, আল্লাহ আমি ঋণে আছি ঋণ মুক্ত করো, আল্লাহ আমার টাকা পয়সা নাই তুমি ব্যবস্থা করো। ব্যবস্থা করবে কে? তা আমরা বুঝিও না। মুসাফির অবস্থায় কি জানি, দুই কানে দুইটা রড ডোহাই নেই, রড বুঝেননি, মাইক্রোফোন ডোহাই দিয়া এই পুরানো রাস্তা গান শুনি, কি শুনি? গান শুনি, মানে সবের কাম করলাম না। আল্লাহ কিছু তুই দোয়া কর, আল্লাহ আমার টাকা নাই, টাকা দাও। মুসাফির অবস্থায় দোয়া কবুল হবে। আল্লাহ আমার টাকা নাই, টাকা দাও। আল্লাহ ঋণ আছে মুক্ত করো। আল্লাহ ছেলেমেয়ের কথা শোনেন, আল্লাহ ভদ্র বানাই দাও। দোয়া কবুল করবো কে? আল্লাহ স্ত্রীর কথা শোনে না, ভদ্র বানাই দাও, আল্লাহ কবুল করবে। আবার কবুল মৃত্যুর দিন ভাবে মনে রাখতে হবে। অনেকে কয় এখন দোয়া করলাম এখন কবুল হইল না, কে এখন হইব? আর তিন ভাবে হবো, এখন মেলে পরে মেলে আখেরাতে সুবহানাল্লাহ কবুল হবেই হবে। তাই আপনি এক নম্বরে মুসাফির হইয়া নামাজ কম মাপ পাইলেন, দুই নম্বরে আপনার দোয়া কবুল হলো, তিন নম্বরে মুসাফির অবস্থায় যদি পকেটে টাকা পয়সা নাই, যাকাত খাওয়া আল্লাহ তোমারে জায়েজ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি ধনী, যাকাত খাওয়া হারাম, ধনীর জন্য হারাম না? কেউ যদি ইচ্ছা করে যাকাত ফেরত টাকা খাইছে, হারাম খাইছে, তার তৌফিক আছে যে খাইছে যে হারাম খাইছে, নাউজুবিল্লাহ। আপনার কাছে ধরেন 70,000 টাকা আছে, আপনি যাকাত ফেরত খান, তাহলে আপনি কি জায়েজ খাইছে? আপনি নিজে তো যাকাত দিবেন মিয়া, 70,000 টাকা আপনার কাছে আছে, আপনি নিজে যাকাত দেন, আপনি ওটা যাকাত খাইতেছেন, নাউজুবিল্লাহ। এক নম্বরে আল্লাহ আপনাকে কি করলো? নামাজ কমাইলো। দুই নম্বরে সুযোগ দিল, দোয়া করো কবুল হবে। কানের ভিতরে রড ঢুকাইও না, তার জুড়াইও না, দোয়া করো কবুল হবে। তুমি গাড়িতে আসো, আস্তাগফিরুল্লাহ রাখো, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ো, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। সুযোগ আছে না নাই? গাড়ির ড্রাইভারে কইব এই জিকির করছ, কইব আমি আস্তে আস্তে জিকির করব, ড্রাইভার কিছু সমস্যা আছে, কেউ বাধা দেওয়া নাই, কিন্তু আমি এই টাইমে করি না, দোয়া করলে কবুল হবে। তিন নম্বরে যাকাত ফেরত খাওয়া জায়েজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি ধনী, কিন্তু এই মুসাফির অবস্থায় আপনার পকেটে টাকা নাই, কি নাই? আজ থেকে অনেক বছর আগে, প্রায় 6-7 বছর আগে আমি এই বিশ্ব রোডে বাসে উঠছি, তখন ফজুয়া চাকরি করি। আজমির বাস ছিল, বোগদার আজমির, এখন বোগদার আছে আজমির বন্ধ হয়ে গেছে। এই আজমিরে নামে বোগদাতে উঠলাম। বিশ্ব রোডে এক লোক ধনী ব্যক্তি বাড়ি ছিলেন, উনি সাহায্য চাল, আমাদের 2 টাকা সাহায্য করেন, 5 টাকা সাহায্য করেন। বললাম আপনারা দেখতে ভদ্র মনে হয়, দেখতে ধনী মানুষ মনে হয়, আপনি কেন সাহায্য চান? হুজুর আমার বিপদ হলো, পকেট মারে, পকেটে যা আছে সব লইয়া গেছে। ওই ধনী লোকটা কিছু সময়ের জন্য ফকির বানাই লোকে, ওই যে কয় সকাল বেলার ধনী রে তুই। আমি সরাসরি প্রমাণটা দেখলাম, এই লোকটা ধনী, মানে 1 ঘন্টা আগেও ধনী, তার পকেটে টাকা আছে, বাড়িতে তো টাকার অভাবে নাই, সম্পদের অভাব নাই, ধনী। 1 ঘন্টা আগে সে ধনী, 1 ঘন্টা পরে সে মিসকিন। সকাল বেলার ধনী রে তুই, কথা ঠিক না বেটি? প্রমাণ আছে সামনে, পেছনে না, সামনে, আমার সামনে প্রমাণ। 1 ঘন্টা আগে ধনী, 1 ঘন্টা পরে বলে মিসকিন, কত মাসে দান করেন, কে রে? আমার পকেট বাইরে সব রয়েছে, এখন আমার গাড়ি ভাড়া নাই, নাউজুবিল্লাহ। এই টাইমে আল্লাহ আপনার সুযোগ দিল, যাকাত খাও, ধনী যাকাত খাইতে পারবা, পেটরা খাইতে পারবা, মিসকিনের মতো সাহায্য চাইতে পারবা। সুবহানাল্লাহ। মুসাফির অবস্থায় যদি তোমার মরণ হয়, আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। এমন মানুষ বাড়ি থেকে বের হয়ে গেছে, একা একা ভ্রমণে গেছে, হয়তো সে খুলনা যাবে, না হয় রাজশাহী যাবে, কিন্তু এই লোকটার বাড়িতে ফেরত আসলো না, তার মোবাইলও যোগাযোগ করা গেল না, মোবাইল বন্ধ। মোবাইল কি? পরিবারের কেউ জানে না লোকটা কই আছে, মাসের পর মাস চলে গেছে। হতে পারে এমন জায়গায় লোকটা মারা গেছে, ওই এলাকার মানুষ তাদের খবর দিয়ে দিছে, হতে পারেনি। এরকম হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে আমার এক আত্মীয় এরকম হয়েছে, মানে ওই এলাকার মানুষ খবর দিয়ে দিছে, 15 দিন পরে খবর হয়েছে লোকটা মারা গেছে। তারা জানে না মোবাইল দিবে, মোবাইল তো নাই, তো কেমনে আপনি বুঝবেন কেমনে? এখানে একটা লোক যদি কুমিল্লা একটা 5 তলা বিল্ডিং এর ভিতরে, আপনি কেমনে বাদ করবেন?
বার করতে পারবেন? সারা বিল্ডিং গুলিতে আছে করা সম্ভব, আমি বিচারে বার করতে পারবেন। এরকম হয়েছে। তো মুসা আলাইহিস সালাম আপনার মরণ হয়, পরিবারে আপনার লাশটাও নাও আসতে পারে। কত মানুষ ঢাকার থেকে লঞ্চে উঠছে, যাবে কোথায় বরিশাল, মাঝখানে লঞ্চ ডুবছে, সব লাশ, কিছু পাইছে কিছু নাই, পরিবারের মানুষ জানেও না লাশটা কোথায় আছে, ঠিক কিনা? এরকম হইতে পারেনি? আল্লাহ মুসাফিরের জন্য সুযোগ দিল। বলছিলাম নবী বলেছেন তিন ব্যক্তি দোয়া কবুল। এক নম্বরে মুসাফির, দুই নম্বরে মাজলুম, দুই নম্বরে কি? মাজলুম আরবি শব্দ, বাংলা হলো যার উপর জুলুম করা হয়েছে, যার উপর অত্যাচার করা হয়েছে, আর যে করছে তারে কইছে জালেম। কি কইছে? জালেম। আরবি শব্দ অর্থ অত্যাচারী, জুলুমকারী, অন্যায়কারী, হিংস্র, উশৃঙ্খল, নাউজুবিল্লাহ, সন্ত্রাস। কি? সন্ত্রাস, জালেম। মাজলুম আর জালেম, নবীজি বলেন মাজলুমের দোয়া কবুল হয়। কার দোয়া? নতুন করে দেখা, পুরান আগে থেকে বলেছি মাজলুমের দোয়া কবুল হয়। এই জন্য নবীজি বলছেন তোমরা মানুষের ব্যবহার করতে সাবধান থাকো, কারণ মাজলুমের মধ্যে আল্লাহর মধ্যে পর্দা নাই। কি নাই? আল্লাহর মধ্যে মাজলুমের মধ্যে পর্দা নাই। যে কোনো সময় মাজলুমের দোয়া কবুল হবে, জালেম তুমি বিপদে পড়বা, ঠিক কিনা? যে কোনো সময় তার দোয়াটা কি হয়ে যাবে? আজকে হয়েছে না কালকে হবে, হয় নাই 10 বছর হবে, 40 বছর পরে দোয়া হবে, অথবা আখিরাতে হবেই হবে। সুবহানাল্লাহ। দোয়া বাদ যাবে না, দোয়া বাদ যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করেন না। আমরা অনেক সময় জুলুমের শিকার। কেমনে? একটা অফিসের কাছে গেলাম, অনেক মানুষ লাইনে দাঁড়াইছে, হুজুর দেখছে তার কাজটা হয় না সহজে। কি দেখছে? হুজুর, লোকটা হুজুর, এই জন্য তার কাজটা সহজে করে দেয় না, অন্যরা কাজটা করে দেয়, মহিলাটা আগে দেয়, এরপরে পুরুষেরটা, লাস্টে হুজুরেরটা, আর কেউ নাই তো এবার হুজুরাই আমরা করে দেয়। এটাও তো জুলুম। কি কম? আপনারা 2 ঘন্টা সময় নষ্ট করলেন, জুলুম করেন নাই? সবাই তো সাইনের জন্য আসছে আপনার কাছে, হুজুর এখানে আমরা পিছিয়ে রাখলেন, অন্যদেরকে বলেন চেয়ারে বসে, হুজুরের দাঁড় করায় রাখলেন। জুলুম করেন নাই? দেখে জুলুম নেই। ওই লোকটা এমএ পাস করছে, হুজুরটাও তো এমএ পাস করছে, ওই লোকটা ইংরেজি জানে, হুজুরও তো ইংরেজি জানে, তুমি হুজুরের দাঁড় করায় রাখলা, ওই লোকটারে চেয়ারে বসাইয়া জবাব দিতে হবে কিনা বলে? বলে না। বললে জোর করে কেউ এসেছে আর বলবো নাকি? আর হুজুরের করবো আমার সে আপনাদের, এটা বলবে? সেটা বলবে না। কোন লোকই কোনদিন বলে আমার সে আপনাদের, অন্যরা বলে তো আপনি বসে কি কর? আমরা বাড়িতে আমি গেছি, আমি কই মুঝে আমার সে বাচ্চার কাছে আপনি তো বলবেন। কি বলে? তো সব জায়গায় জুলুম যারা করছে, যেই দলের হোক, সে আজকে হোক কাল হোক, বিপদ আছে না নাই? সে যেই দলের হোক, এক দল কই না, সব দলের কই আমরা। এই জন্য আমি গত বৃহস্পতিবারে টিউনুসারের সামনে সব ম্যাজিস্ট্রেট অফিসার, পুলিশ, মিডিয়া, আর্মির সামনে বলছি যে আপনারা কি সব মসজিদের নামাজ পড়ছেন যে হুজুররা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে? আপনারা কেমনে দেখলেন? কিভাবে দেখছেন আপনারা? আমরা হুজুরের সাথে চলি, আমি বিভিন্ন ইমাম সাহেবের সাথে আমার দেখা হয়, 10 জন যাবো, 40 যাবো, রাস্তায় ঘাটে, আমরা দেখি যে তারা মানুষকে সৎ পথে আহ্বান করে। জুমার দিন বলে মানুষ ভদ্র হও, মানুষ নম্র হও, সত্য বলো, মদ খাইও না, সন্ত্রাসী করো না, দেশ নষ্ট করো না, এ সব হুজুররা বলেনি। সে যেই দলের হুজুর এই কথা বলে কিনা, মানুষকে ভালো বলতে চায়। আর আমরা দৈরে হুজুররাকে দোষী, দৈরে হুজুররাকে দোষী। নাউজুবিল্লাহ। ইচ্ছামত কখন কইয়া দিছি, অনেকে আমার প্রতি রাগ করছে, বুঝলাম, মানে চেহারায় বুঝলাম রাগ করছে, যাক মামলা হয়েছে না, মামলা আলহামদুলিল্লাহ। রাগ করছে অনেকে, আমি বুঝছি যে কারণ টিউনুর সামনে এত বড় কথা আমি বলছি, টিউনুস স্যারের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, আর্মি মিডিয়ার সামনে আমি এত বড় কথা বলছি, ওসির সামনে কথা বললাম এত বড় কথা, তারা অনেকে রাগ করছে, কিন্তু আল্লাহ আমাদের বাঁচায় আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলছি জুলুম করলে ছাড় নাই, আছে। মনে রাখতে হবে আল্লাহ ছাড় দেয়। কিভাবে কিরকম জুলুম দুনিয়াতে হয়েছে আপনি দেখেন। এই 2-1 দিন আগে এক হুজুর সারা পাইছে, আমরা জীবনে একটা নাম শুনছি, এই নামটার নাম আয়নাঘর। কি ঘর? আয়নাঘর। আমি বললাম জুলুমের কথাই বলতেছে, হাদিসে ঠিক হইতেছে। মাজলুম আছে না সত্য? মাজলুম কত প্রকার?
আগে এই নাম ছিল না, এখন একটা নতুন নাম আছে কি জেলখানা এবং আয়নাঘরের ভিতরে ফার ডিফারেন্স। জেলখানায় নিয়ম কানুন চলবে, এখানে আপনি যেই দলের হন সোরম পাকফারম আপনার এখানে স্বাভাবিক খাবার দিবে কিনা, হয়তো খাবারটা নিম্ন মানের হবে, বাপের লোকে সাধারণ ডাল দিবে, উচ্চ মানের তরকারি দিবে না, সাধারণ রুটি দিবে, তাও তো নিম্ন মানের খাবার দিবে। আয়নাঘর এমন জায়গা যেখানে খাবারই দেওয়া হয় না, দেওয়া হয় ফসা পানি বা জোরে কন্যা উজুবিল্লাহ, মাঝে মাঝে দুর্গন্ধযুক্ত পানি বা। এক ভদ্রলোক কইল, নিজের মুখে বলে, আরেকজনে হুঞ্জা কইছে না, এবার নিজে কইতেছে আমারে ফসা পানি ভাত দিছে। কি পানি ভাত? যে পানি ভাতরা দুর্গন্ধ আছে, খাইতে পারবেন আপনারা? দুর্গন্ধ লাগে পানি ভাতরা, এই পান্তা ভাতরা আমারে দিছে খাইতাম। এটা উচ্চ শিক্ষিত একটা লোক, তারা বোঝা হয়ে গেছে পানি ভাতরা খাইতে পারি না। বললাম ভাই আমি আগামীকাল রোজা থাকবো। ওখানে তো রোজা থাকার দরকার নাই, যেহেতু বিপদে আছে, নগর রোজা থাকতাম। নগর রোজা থাকলে একটা সুবিধা হইল, সোনা বোর্ড দেয় আদা মাদা সিদ্ধ কইরা, কোন রকম সিদ্ধ কইরা বোর্ড দেয় বোর্ড। হ্যাঁ চিন্তা করলো ফসা পানি ভাতের যে বোর্ড খাওয়া ভালো নেই, এই জন্য আমি প্রতিদিন রোজা থাকবো। কি থাকবো? এবার 2-4 দিন রোজা রাখার পরে গালাগালি শুরু হয়েছে, কি রোজাটা হচ্ছে প্রতিদিন? জুলুম কারে করে, জুলুম কারে করে। বেলা কটা বোর্ডের আশা কি হইল? বেলার ফসা পানি ভাতের বেলা খাইতে না, কটা বোর্ডের আশা রোজা রয়েছে, যে রোজা থাকলে কটা কি দিব, ইন্টারশন কটা বোর্ড দিব, এড়িয়ে খুঁজি সারাদিন সারাদিন খাও, আর কোন নাই। এই বোর্ডের আশা রোজা রইল, তুই করলি গালাগালি। জুলুম কারে কয়? কিও আল্লাহ দেখছেনি, বেলা আল্লাহ দোয়া করছে না। আল্লাহ কটা বোর্ডের আশায় কত বোর্ড, আমার ঘরের বোর্ড কত মানুষে খাইল, আমি কটা এই আদা সিদ্ধ বোর্ডের আশায় রোজা মারা রইলাম, রোজাটা রাখতে আমার গালাগালি করতে আছে তারা। কি রোজা খাওয়া দিয়ে আয়না করে দিতে যা আগাম দোকান করে যাইছো যে জায়গা, অথচ ব্যানারের পকেটে ধরে রয়েছে সাদা মাইক রোজা দিয়া। নাউজুবিল্লাহ কথা। আরেকজন হুজুর বলতে আছে, ভাই আমি ফার্ম গেট অথবা ওইদিকে এক জায়গায় রাস্তায় হাঁটতেছি, রাতের বেলায় হয়তো 8টা-9টার সময় সাদা মাইক রোজা যাইছে, আইয়া কইতাছে গাড়ি তোর, হুজুর গাড়ি তোর। তো ভাই আমি গাড়ি তোর কেন, আমার দোষ কি? আরেকজন নামে পাবি সাদা পোশাকে, যদি নাও কেমন গুলি খাবি, কেমন বেরলাম তোর ডরে গাড়ি বসে শক্তি বানছে। এই বান্দায় 40 দিন, কয়দিন? কয়দিন? এটা কি জুলুম দিন? কয়দিন? 40 দিন। বেড়ালে দাঁড় করাইয়া রাখছে, 36 দিন ঘুমাইতে দিছে না, 36 দিন। কয়দিন? আপনি না ঘুমাইয়া থাকতে পারবেন কয়দিন? 1 দিন 2 দিন 3 দিন আপনি পাগল হইবেন নিও। বেড়ালে 36টা দিন নিজের মুখের কথা হুজুর হুজুর মিথ্যা বলুন না লোক না, 36টা দিন বেড়ালে ঘুমাইতে দিছে না, দাঁড় করাইয়া রাখছে। এমন জায়গায় দাঁড় করাইছে, ছোট্ট জায়গা, লড়া চড়ার তেমন ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ। এটা জুলুম কয়নি? কি জুলুম কয়নি? মাজলুম কারা? মাজলুমকে। এই লোকটারে 36 দিন ঘুমাইতে দিল না, তার তো ঘুমাইতে উচিত ছিল, তার খানা দেওয়ার তো দরকার ছিল, সে খানা দেখাইতো, খানা দেওয়ার দরকার ছিল না তারে। তারপরে তারে প্রস্তাব করার সময় দেওয়া হয় না। কি দেওয়া হয় না? আপনার প্রস্তাব করতে 1 মিনিট দরকার, আপনি বলে আধা মিনিটে প্রস্তাব করবে, এটা কি সম্ভব? আর বলেন সম্ভব নেই। হুজুর বলতেছে ভাই আমারে প্রস্তাব করার টাইমটা পর্যন্ত দিছে না, আল্লাহর আরশ কান ছাপছে দিও। জুলুম কারে করে? প্রস্তাব করার টাইম দেবে না, শত্রু তার প্রস্তাবের টাইম দিবি না, 2 মিনিট দে না, দিত না, আধা মিনিটে প্রস্তাব করবি। পুরুষ মানুষ আধা মিনিটে প্রস্তাব করতে পারেন? প্রস্তাব আঁকতে আপনি ভালো দেবেন কেউ। এই জন্য আল্লাহ রাসূল দেখছে এক ইহুদির বাচ্চা মসজিদে প্রস্তাব করে। কই? মসজিদে। সাহাবী আসছে, কয় এমন সরবে আমরে দাঁত একটাও থাকবো না, কোন জায়গায় প্রস্তাব করস? রাসূলুল্লাহ রহমতের নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সাহাবী আগে ছেলেটার প্রস্তাব শেষ হোক, এরপরে বিচার কইরো। সুবহানাল্লাহ। কারণ প্রস্তাব যদি মাঝখানে আটকিয়ে যায় ছেলেটা মারা যেতে পারে, ঠিক নেই? কষ্ট না? আটকে গেলে মারা। এই জন্য নবীজি প্রস্তাব করে মসজিদে, কই যান? কই? মসজিদে নববীতে এক রাত নামাজ পড়লে 50,000 টাকাতে সওয়াব। এই উন্নত জায়গায় দামি জান্নাতের বাগানে প্রস্তাব করতে আছে, রাসূলুল্লাহর প্রস্তাবটা বন্ধ করিস না, শেষ কি দিয়ার করো। সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা মসজিদে প্রস্তাব করে, রাসূলুল্লাহ সময় দিছে, কি দিছে? আর তুমি হুজুরে কি দিলা না প্রস্তাব করা সময়? 1
একদিন দুই দিন নয়, অনেক বছর, অনেক বছর। তারা তো ছাড়ে না, তো এই দিন বাইরে সুযোগ তো সবাই বাড়ি গেছি গা, এত বাড়ি গেছি গা, বাড়ি আইয়া সাক্ষাৎকার করতেছে, এই অত্যাচার সহ্য করছি, কত যে চোখের পানি মুচ্ছি, এই একটা হুরান গামছা দিয়া এই চোখের পানি মনে হয় একটা ফুসকুনি হইল, একটা ফুকুর হইল, এত বছরের চোখের পানি কত যে মুচ্ছি আর কত যে কইছি, আল্লাহ বাঁচাইতা নাও আল্লাহ, তো মুসলিমের দোয়া কি কবুল করতে না তুমি? এই জন্য কত কষ্ট যে তারা ভোগ করছে, খাইয়া না খাইয়া হয়েছে। আল্লাহ মাজলুমদেরকে সাহায্য করো, আমিন করো, জোরে করো আমিন। গত সময়েও দোয়া করছিলাম, আল্লাহ জালিমদেরকে হেদায়েত করো, মাজলুমদেরকে সাহায্য করো। তুমি যেই দলেরই হও, জুলুম কইরো না, জালেম টিকতে পারে না, ঠিক কিনা? ফেরাউন 400 বছর মানুষ ঠিক গো ঠিক গো ঠিক গো ঠিক গো, পাবলিক হুজুর না, আল্লাহ দেখে দাও, আল্লাহ। এই জন্য কোন অবস্থায় জুলুম করা উচিত না, উচিত। আমি অনসেয়ারে বইয়া আমাদের উপর অত্যাচার করলাম, আল্লাহ দেখছেনি, আল্লাহ একদিন একদিন এমন একটা ফেসে পালাই দিব, উপায়। এই জন্য আপনাদের সবার কাছে আহ্বান, দেশের সম্পদ নষ্ট করা যাবে না। গত জমায় বলছি, বলছি দেশের একটা সম্পদ নষ্ট করছেন, ক্ষতি আমার আপনার। কেমনে? ডাইলের দাম বাড়বো, আপনি তো কিনবেন, কে কিনবে? আমরা তো নিব না। দেশের সম্পদ নষ্ট করে, এই জন্য ঘোষণা দিছে যে যারা যারা মাল নিছেন ফেরত দেন, অনেকে ফেরত দিছে, তাদেরকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। তাহলে তারা ভদ্র মানুষ, কি মানুষ? জিনদের ঠেলায় দিছে, আবার কি দিছে? ফেরত দিছে, তাদেরকে ধন্যবাদ। ফোলা বাইনে গাড়ি কিনতে কোটি কোটি টাকা পাইছে, দেয়া নিছে না, দিয়া দিছে, আলহামদুলিল্লাহ। না আপনারা দেখেন এই ছাত্ররা যেমনে আমি অনেক প্রেসিডেন্ট কমিলে কয়েকদিন সবাই কইছে এমনি শৃঙ্খলা করছে গাড়ি দিতে, এত বছর পারছে না কেউ, পারছে? এত সুন্দর শৃঙ্খলা। আবার জায়গায় জায়গায় সিএনজি আমরা দেখি না, সিএনজির ওই টেন্ডারমেন্ট সিএনজির আইলে কইলে 100 টাকা দেয় প্রথম দিন, এরপরে প্রতি দিবে 30 টাকা, প্রতি দিবে তে কামাই করে কইতে পারা সিএনজি অন্য কয় পয়সা কামাই করে দেয়, তাতে প্রতি দিবে টাকা আসবে না। এটা কি জুলুম না? যে গেলাম ন্যায় নিয়োগ করে দিতে নাই, নিব না, এটা দিব নাই, নিব কে? এবার তো নাই, প্রতি দিবে 30 টাকা আসতে কামাই করে কইতে, দুইজন 4জন যাত্রী লয়ে আই পড়ে, তার গ্যাস ভাড়া আছে, নাস্তা খরচ আছে, কত খরচ আছে, তার আছে না নাই? তোমার উচিত না তার এই তার ইনকামের প্রতি খেয়াল করা উচিত ছিল কিনা? কি বলে উচিত ছিল কিনা? অন নেয় না, অন বলে উনিও নেয় না, কারো কইতে নাই, এটা কি কে নিব? এটা তো নাই। অন ফোলা হয় না, ভাড়া ঠিক করে দিছে, পঞ্চনগর থেকে ট্রেনের ভাড়া যাইতে 30 টাকা, অন বলে 20 টাকা হয়ে গেছে। সব জায়গায় কমছে, সব জায়গায় সব কমে। ওই বাস ভাড়া যেন আছে বেশি, এত কমছে, সিএনজি ভাড়া কমছে, অটো ভাড়া। সিএনজি ওলারা কত যে কমলেও খুশি, অন্তর চান্দা দেওয়া কমলেও কি খুশি, আলহামদুলিল্লাহ। তাইলে দেশ যদি ভালো হয় উপকার সবার, দেশ যদি ধ্বংস হয় ক্ষতি সবার। এই জন্য আমরা মুসলমান ইমানদার, আমরা দেশ ধ্বংস যে যখন ক্ষমতা থেকে আমরা সহযোগিতা করবো, দেশের সম্পদ নষ্ট আমরা চোর না, আমরা চুরি করবো কেন? আমরা চোর না, আমরা দেশের সম্পদ রক্ষা করব, আমরা দেশের পক্ষে কাজ করব, আমাদের বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। এই যে শেয়ার বাজারে খবর নাই, খবর নাই, আমার এক মাস্টার ডাইলগ স্যার দেখেন শেয়ার বাজার আস্তে আস্তে কি আগাইতে আছে, আস্তে আস্তে কি এই 2-3 দিন আগাইতে আছে, শেয়ার বাজারের একবারে শেষ আগাইতে আছে আস্তে আস্তে। সব জায়গায় বিদেশিরা কইতে আছে ইচ্ছা মত ফাঁকা আনতে আয়, রেমিটেন্স পাবো না কেন? তুই মারাই 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 তো দেশের ভালোবাসার কারণ আসেনি, তারা ভাই আমাকে ভাড়ায়, তোমরা কমলা তো নিলে ভাড়ায়, আলহামদুলিল্লাহ। এই জন্য এই দেশ আমাদের, আমরা দেশের কোনো নষ্ট, দেশের কোনো ধ্বংস করবো না। পুলিশ এটা আমাদের লোক, কেন? তাহলে যে যখন অর্ডার করে তার কথাই শুনে, উপায় নাই, না শুনে, না শুনলে তো তারে পুলিশ যাইব, সে নিজে যাইব। পুলিশ ভালো মানুষ, কি মানুষ? সব পুলিশ খারাপ, কেউ সবাই খারাপ। রাইতে 3টা-4টার সময় মালিক হয়ে যাইতে আসি, বিপদ ভয় ভয় রাস্তায় কেউ নাই সাহায্য করা, পুলিশ আছে, আলহামদুলিল্লাহ। মনটা বড় হয়ে গেছে, কি আছে? পুলিশ আছে রাস্তায়, আমি সহি সালামতে আমার জায়গায় মাফিল করে যেতে পারবো। এটা কি সহযোগিতা না? তারা তো না ঘুমাইয়ে রয়েছে, না ঘুমাইয়ে 3টা-4টা রাইতে
না হবে। সব পুলিশ কি খারাপ? তারা না থাকলে দেশ চলবে? তারা আছে বিধায় তো দেশে সুন্দর চলে। মানুষ আপনি এখান থেকে 10 লাখ টাকা লইয়া ইয়া দেবেন, সুবিধা দেবেন, আপনার ভয় নাই, টাকা লইয়া গেলে পুলিশ আছে, কি আছে? আপনি একটা আশা আছে যে টাকা লইয়া গেলে আমার কি আছে? পুলিশ আছে। এই জন্য পুলিশ, সব পুলিশ খারাপ না। আল্লাহ পাক আমাদের দেশকে যত ধরনের সমস্যা মুক্ত করে সবাই মিলেমিশে দেশটা উন্নতি করার তৌফিক দান করুন। আমিন। আপনার দলের বিরুদ্ধে হলো তার উপর অত্যাচার করা যাবে না। আমরা সবাই মুসলমান, আমরা সবাই এই দেশের নাগরিক। হিন্দু হলেও তার উপর অত্যাচার করা যাবে না। মুসলমানেরা শিক্ষা দিচ্ছে না হিন্দুর মূর্তি ভাঙা যাবে না। এই জন্য আমরা সবাই মিলেমিশে চলবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।